শুধুমাত্র স্কুলেই তো শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত হবেন না, এর আগে নিশ্চয়ই তারা বাবা মায়ের কাছ থেকে ধর্মীয় শিক্ষায় তারা আলোকিত হবেন, সমাজকে আলোকিত করবেন ধীরে ধীরে। তো এই শিশুদেরকে কিভাবে লালন পালন করলে শিশুরা ধর্মীয় শিক্ষায় আলোকিত হবেন? ধন্যবাদ আপনাকে। বাবা মা বাসা বাড়ি থেকে সন্তানদেরকে যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা দিবেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক যে ধর্ম শিক্ষা, সেটার বাইরে বাবা মার ধর্মীয় শিক্ষা দেওয়ার সবচাইতে কার্যকর পদ্ধতি হলো বাবা মা নিজেরা ধর্ম চর্চা করা। নিজেরা যদি সততা এবং নৈতিকতার চর্চা করেন এবং আল্লাহ ভীরুতার চর্চা তাদের মধ্যে হয়, কারণ এবং হাদিসের চর্চা যদি কোনো বাসায় বাবা মার মধ্যে থাকে, তাহলে সন্তান সেটা অনুসরণ করবে এবং তার সুপ্রভাব সন্তানের মধ্যে পড়বে। এই শিক্ষাটা না দেওয়ার ফলে অনেক সন্তানরাই যথাযথভাবে মানুষ হয়ে উঠছে না। অনেক বাবা মা চান যে তার সন্তান নীতিবান হন, আদর্শবান হন, ভালো মানুষ হন, কিন্তু তার সন্তান সেভাবে গড়ে উঠছে না। তার অন্যতম প্রধান কারণ হলো বাবা মা নিজে সেটাকে চর্চা করছে না। শিশুরা যা শুনে শিখে, তার চাইতে বেশি শিখে তারা দেখে। যার কারণে বাবা মা আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে সন্তানের সামনে যদি উপস্থাপন করতে পারেন, ইসলামের ধর্ম চর্চার প্রতিফলন যদি বাবা মার জীবনে ঘটে, সন্তান সেটা দ্বারা অনেক বেশি পজিটিভলি প্রভাবিত হয় এবং সেও নিজেকে সেভাবে গড়ে তোলে। অতএব এটি হলো সবচেয়ে কার্যকর উপায়। বাবা মার পাশাপাশি বাসা বাড়িতে ভাই বোন এবং অন্যান্য আশপাশের যে প্রতিকূল প্রতিবেশ এবং এনভায়রনমেন্ট, সেটা যদি সন্তানকে এমন ভাবে দেওয়া হয় যেখানে আসলে ধর্ম চর্চা হয় এবং নীতি নৈতিকতার চর্চা হয়, এমনকি যে প্রতিষ্ঠানে সন্তান পড়বে সে প্রতিষ্ঠানেও যদি আদর্শ নীতি নৈতিকতার চর্চা হয়, তাহলে সেক্ষেত্রে সন্তান সেখান থেকে ভালো কিছু শিখতে পারবে। এই বিষয়টি বাবা মার বিশেষভাবে খেয়াল করা দরকার। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা একটা পর্যায়ে খোদ সন্তানকে বা শিক্ষার্থীদেরকে নকল করতে সহায়তা করে, অনৈতিক কাজ করতে সহায়তা করে। যে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কাজ হতে পারে, সেখান থেকে সন্তান কিভাবে একজন নীতিবান বা আদর্শবান নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। অনেক বাবা মা আছেন নিজের সন্তানের জন্ম তারিখটা ভুল ইচ্ছাকৃত মিথ্যা লেখেন, ভুল নয় বরং মিথ্যা লেখেন, যাতে করে সে বেশি দিন চাকরি করার সুযোগ সুবিধা পায়। এই সামান্য একটু স্বার্থকে মাথায় রেখে যে বাবা মা একটা ডাহা মিথ্যা কথা লেখেন, সন্তান সেটা দেখে, সেই বাবা মার থেকে সন্তান অন্তত ভালো কিছু শিখবার সুযোগ লাভ করে না। এজন্য বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিবেশ, পরিবেশ, সবটিকু জায়গায় যদি বা সবগুলো জায়গায় যদি দিনই চর্চা, নীতি নৈতিকতার চর্চা হয়, সন্তান সেটা দেখে ভালো কিছু শিখবে। এর পাশাপাশি সন্তানকে ঘরোয়াভাবে দিনী শিক্ষা দেওয়ার জন্য বাবা মাকে নিজস্ব উদ্যোগ নিতে হবে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে না থেকে তারা নিজেরাও তাকে ধর্মের মৌলিক জিনিসগুলো শেখাবেন। সন্তানের শেখার সবচেয়ে বড় জায়গা এবং প্রধান জায়গা হলো তার পরিবার। আজকাল পরিবারগুলো থেকে সেরকম শিক্ষা দেওয়ার যে একটা পরিবেশ ছিল একটা সময়, সেটা এখন আর নেই, হারিয়ে গেছে। স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি, টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামের আসক্তি এবং নানা কারণে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে সন্তানদের জাগতিক শিক্ষার বাইরে তাদের মোরাল ডেভেলপমেন্ট, তাদের নৈতিক উন্নতির কোনো দিক নিয়ে ভাববার ফুরসতটুকু পর্যন্ত প্যারেন্টসদের মধ্যে নেই। যার ফলশ্রুতিতে সন্তানদের অধঃপতন দিনের আলোর মতো পরিষ্কার। বিধায় বাবা মাকে বিশেষভাবে বাসা বাড়িতে তাদের আচরণের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে বিভিন্নভাবে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে গড়ে তোলার চেষ্টা তাদেরকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ ওস্তাজ আপনাকে। আমরা জানতে চাইব যে শুধুমাত্র আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় শিক্ষাকে যদি কেউ উপেক্ষা করে, তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে? অথবা পাশাপাশি আপনি আমাদেরকে এটাও বলবেন যে আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, এই দুই শিক্ষার মাঝে আমরা কিভাবে সমন্বয় করতে পারি? দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আমরা আল্লাহর কাছে চাইবো দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ উভয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে তোমার একটা হিস্সা আছে সেটাকে তুমি ভুলে যেও না। তার মানে একজন মানুষ আখিরাতের কল্যাণের জন্য যেমন কাজ করবেন, দুনিয়ার কল্যাণের জন্য তিনি কাজ করবেন। ঠিক একইভাবে আমাদের সন্তানদেরকে পার্থিব শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা দ্বীনি এবং নৈতিকতার শিক্ষা দেব। এমনটি মোটেও জরুরি নয়। ইসলাম এটি বলে না যে সন্তানকে শুধুমাত্র নৈতিক শিক্ষা দেব এবং আধুনিক শিক্ষা থেকে তাকে আমি দূরে রাখতে হবে, এমন কোনো কথা বলেনি। বিধায় এর সাথে সুন্দর এবং চমৎকারভাবে সমন্বয় সাধন করা সম্ভব। বাংলাদেশে বেশিরভাগ মানুষই বা বলতে গেলে সব মানুষই ধর্মপ্রাণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষই স্ব ধর্মে যথেষ্ট ধর্মপ্রাণ। বাংলাদেশে মানুষের প্রত্যেকটা মানুষ তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করে। প্রতিটা ফ্যামিলিতে আমরা জানি যে হুজুর রেখে আলাদা করে, বিশেষ করে মুসলিম ফ্যামিলিতে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়। জি জি। এই
পরিপ্রেক্ষিতে আমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাকে গুরুত্বের সাথে পাঠদান করা হয়, তাহলে সেক্ষেত্রে সন্তান শুধুমাত্র সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিকই হবে না, বরং সৎ নাগরিক হবে। আমাদের দরকার হলো দক্ষতার পাশাপাশি সততা। জি। শুধু সৎ মানুষ কখনো একটা সমাজকে অগ্রসর করতে পারে না, আবার শুধু সততা দিয়েও মানুষ এগিয়ে যেতে পারে না। এই জন্য সততা এবং দক্ষতার মধ্যে সমন্বয় করবার জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে দিনী শিক্ষা চর্চা করতে হবে।